হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে তোমাদের সাথে বাসন্তী পোলাওয়ের রেসিপিটা শেয়ার করব। তো ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখতে থাকো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো, আর কমেন্টে জানিও কেমন হলো। হোক, সকালটা আজকে শুরু হয়েছিল লুচি আর এইরকম আলুর তরকারি দিয়ে। তো দেখো এখানে একটা দুষ্টু ওয়েট করছে খাবে বলে। তো যাই হোক, ওকে খেতে দিয়ে আমি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, বাসন্তী পোলাওয়ের এই রেসিপিটা করার জন্য এখানে আমি গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি। তো বাসন্তী পোলাও আমরা অনেকেই অনেকভাবে করে থাকি। এখানে আমি যেভাবে করব, এখানে আমি একবারে জল দিয়ে বসিয়ে দেবো। জলের মেজারমেন্টটা কিন্তু এখানে খুব দরকার। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে, কেননা জলটা যদি ঠিকঠাকভাবে আমরা পরিমাণ মতো দিই তাহলে এটা একদম ঝরঝরে থাকবে, এটা ওভার কুকিংও হবে না। আবার যে না, মানে ধরো অনেক সময় হয় কি, জল আমরা যে গলে যাওয়ার ভয় যদি কম দিই, যে মনে হয় যে সিদ্ধ হয়নি চালটা, সেরকমও না, একদম পারফেক্ট হবে। তো সেই জন্যই রিকোয়েস্ট, ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো দেখতে থাকো। তো দেখো, এখানে আমি বাসন্তী পোলাও একদম ঘরোয়া একটা সহজ পদ্ধতিতে করেছি। তো দেখো, এখানে আমি এই গ্লাসের মধ্যে আমি চালটা মেপেছি। তো অবশ্যই তোমরা যে গ্লাসের মধ্যে চালটা মাপবে সেই গ্লাসেই কিন্তু জলটা মাপ করে দেবে। এখানে দেখো, এই স্টিলের গ্লাসটাতে আমি 2 গ্লাস মতো এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। তো দেখতেই পাচ্ছ, চালটাকে আমি ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো ধুয়ে নেওয়ার পরে ভালো করে জলটা ঝরিয়ে নিয়ে এখানে 1 চামচ ঘি, 1 চামচ আদা বাটা, মানে আদা বাটা বলতে আমি এখানে দেখো এটাতে খুব মিহিভাবে গ্রাইন্ড হয়, আমি যার জন্য এই ছোটোটা নিয়েছি। এইভাবে আমি গ্রেট করে নিয়েছি আদাটাকে, আমি আর বাটিনি অল্প বলে। আর একটুখানি দেখো এখানে আমি দিয়ে দিয়েছি হলুদ। তো এটাকে দিয়ে আমি ভালো করে এটা মাখিয়ে নেব। তো আমি এটা হাতের সাহায্যেই ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমরা যদি কেউ স্পুন ব্যবহার করো সেটাতেও করো, হাতে করতে গেলে এটা বেশ ভালোভাবে এটা মিশে যায়। আমি আরেকটু দেখলে হলুদ অ্যাড করলাম, আমার যেন মনে হলো একটু কম লাগছে। এখানে আমি খুব বেশি হলুদও ব্যবহার করব না, আর খুব কম না। আমার এখানে 1 চামচের থেকে কম, মানে হাফ চামচ মতো বলতে পারো, এখানে আমি হলুদ ব্যবহার করেছি। ভালো করে আমার দেখো মেশানো হয়ে গেছে। এবার একটা প্লেট দিয়ে আমি এটাকে ঢেকে দেবো। তো 15 থেকে 20 মিনিট ঢেকে রাখলেই হবে। তোমরা যদি হাতে সময় পাও আর একটু ঢেকে রাখতে পারো। তো দেখো, এখানে আমি কিছুটা পরিমাণ কিশমিশ এখানে আগে থেকে ভিজিয়ে রেখেছি। তো এবার আমি কড়াতে, দেখো কড়াটা গরম হয়ে গেছে, কড়াতে তেল দিয়ে দেবো। তেল দিয়ে এর মধ্যে দেখো আমি 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। তো এখানে তেল আর ঘি আমি কিন্তু মিশিয়ে দিলাম, তোমরা শুধু ঘিয়ের মধ্যেও এটা করতে পারো। তো দেখো এটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, 2টো দারচিনি, 2টো এলাচ, আর দিয়ে দিলাম 2টো লবঙ্গ। তো এটা থেকে একটুখানি গন্ধ বেরোলে, তো দেখো আমি এটা একটুখানি নেড়ে দিচ্ছি। তো এটা থেকে একটুখানি গন্ধ বেরোলে আমি দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজুগুলো। তো আমি কিছুটা কাজু দিয়ে নেড়ে চেড়ে যে ভিজিয়ে রেখেছিলাম যে কিশমিশগুলো, সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটুখানি, খুব বেশি ফ্রাই করব না, একটুখানি হালকা আমি ফ্রাই করে নেব। তো দেখো হালকা ফ্রাই করা হয়ে গেছে। আর এদিকে আমি চালটাকে, তোমরা দেখেছিলে যে এখানে আমি আদা, হলুদ আর ঘি মিশিয়ে আমি ওটাকে ঢেকে রেখেছিলাম, সেই চালগুলো এর মধ্যে দিয়ে দেবো। দেওয়ার সাথে কিন্তু আমি সাথে সাথে জল দিয়ে দেবো না, কেননা চালটা তাহলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকে। তো এগুলোকে তোমাদের আর আলাদা করে তুলে রাখার কোনো দরকার নেই, এর মধ্যেই তোমরা কিন্তু চালটা দিয়ে দেবে। তো চালটা দিয়ে আমি কিন্তু চালটাকে একটুখানি হালকা ফ্রাই করে নেব। তো দেখতেই পাচ্ছ জলটা পুরো একদম ঝরে গেছে, এর মধ্যে কোনো রকম দেখো জল নেই, একদম দেখতেই পাচ্ছ ঝরঝরে একটা ব্যাপার আছে। তো দিয়ে আমি এটাকে হালকাভাবে এটা একটুখানি আমি ফ্রাই করে নেব। তো দেখো আমি এটা হালকা ফ্রাই করে নিচ্ছি, মানে 2 থেকে 3 মিনিট মতো ভাজলেই কিন্তু হবে। আর এখানে কিন্তু আমি কোনো রকম জাফরান ইউজ করিনি। তোমরা যদি কেউ মনে করো যে এতে জাফরান ইউজ করবে, অনেকে দুধের মধ্যে ভিজিয়ে রেখেও কিন্তু জাফরান এখানে দেয়, যে একটুখানি কালার আর ফ্লেভারের জন্য। তো আমি দিইনি, তোমরা যদি মনে করো অ্যাড করতে পারো,
কিন্তু যেভাবে বানাচ্ছি সেইভাবে কিন্তু এটা অসাধারণ খেতে লাগে, একদম সিম্পলভাবে। তো দেখো আমি এর মধ্যে জলটা দিচ্ছি, এটা ভালো করে খেয়াল করো। আমি যে গ্লাসে চালটা মেপেছিলাম সেই গ্লাসেই কিন্তু জলটা দিচ্ছি। আমি 2 গ্লাস মতো এখানে চাল নিয়েছিলাম, তো আমি সেই গ্লাসটা মেপে এখানে আমি 4 গ্লাস জল অ্যাড করব। মানে 2 গ্লাসের চালের সাথে আমি 4 গ্লাস জল অ্যাড করছি, মানে ডবল। তোমরা যদি কেউ 4 গ্লাস চাল নাও তাহলে কিন্তু তোমরা সেখানে 8 গ্লাস জল অ্যাড করবে। কিছু দেখো কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমি এখানে নুন। তো দিয়ে ভালো করে আর একবার আমি নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দেখো আমি এটাকে ঢেকে দিয়েছিলাম। তো দেখো ঢাকনা খুলে দিয়েছি। আমি দেখলে আগে কিন্তু আমি চিনি মেশাইনি, অনেকে কিন্তু চিনিটা আগে দিয়ে দেয়। চিনিটা আগে দিলে কি হয়, চালটা কিন্তু ঠিকমতো সিদ্ধ হয় না। কেননা আমরা যখনই চিনি দিয়ে দিই সিদ্ধ হবে, কিন্তু সেটা হয়তো একটু বেশি সময় লাগে। তোমাদেরকে আমি সাইড দিয়ে দেখাচ্ছি, দেখো জিনিসটা একদম ঝরঝরে, দেখো কোনো গায়ে কিন্তু লেগে যায়নি। দেখো তুলে দেখাচ্ছি তোমাদের। তো দেখলে আমি কিন্তু তারপরে দেখলে চিনি অ্যাড করেছি আর ঘি দিলাম। তো দেখো পুরো ঝরঝরে কিন্তু আমাদের একদম রেডি। এবার আমি প্লেটে সার্ভ করব। তো দেখতেই পাচ্ছ একটা ইয়াম্মি লুক এসছে আর হয়েছে পুরো ঝরঝরে। এইভাবে মেজারমেন্ট নিয়ে করে দেখো তোমরা, তারপরে আমাকে কমেন্ট বক্সে জানিও যে কীরকম হয়েছে। একদম দেখো পারফেক্ট হবে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তখনই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।